ইনুস চলে গেছে, এক ফ্যাসিস্ট গেছে, এখন আর একজন গ্রেনেড হামলায় আসামি, দুর্নীতির দায়ে আমেরিকার FBI এসে যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে এবং মামলাটা করেছিল 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার। সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামি 10টা অস্ত্র চোরা কারবারি, সেই জামাতের মতিউর রহমান নিজামী এবং এই তারিক জিয়া সহ বাবররা সব এখানে আসামি, সেখানে সাজাপ্রাপ্ত। আজকে আমি দেখতে পাচ্ছি যে যারা খুব দুর্নীতিবাজ হয়, সাজাপ্রাপ্ত হয়, তাদেরই যেন কপাল খুলে যায়, তারাই আসে ক্ষমতায়। ঠিক ইনুস যেমন তার নিজের কোম্পানি, সেই কোম্পানির শ্রমিকদের বঞ্চিত করেছিল, তাদের টাকা দেয়নি। একটা কোম্পানির প্রফিটের 5% লেবার ওয়েলফেয়ার ফান্ডে জমা হওয়ার কথা ইনুস কোনোদিন দেয়নি, সে তো ট্যাক্সও ফাঁকি দেয়, ট্যাক্সও দেয় না। আজকে একবার চিন্তা করেন তো, এখন যে ইরান এবং US এর মধ্যে যুদ্ধ, যেখানে যেখানে US এর ঘাঁটি, ইরান সেখানে হামলা করছে। আজকে যদি বাংলাদেশে সেই সেন্ট মার্টিন দ্বীপ হোক আর বাংলাদেশের যে কোনো অঞ্চল হোক, আমাদের সোনাদিয়া দ্বীপ বা মহেশখালী, এখানে যদি তাদের ঘাঁটিটা থাকতো, তো এই বোমার আঘাতটা তো এখানে এসেও পড়তো। কোনো একটা মানুষ যদি দেশ পরিচালনা করতে আসে, তাহলে তার একটা দূরদর্শিতা থাকতে হবে, দেশটা চিন্তা করতে হবে শুধু দেশ নিয়ে না। আমি যে অঞ্চলে থাকি, যেমন আমরা দক্ষিণ অঞ্চলের অর্থাৎ সাউথ এশিয়া, সেই অঞ্চলের যে এখন তো সব বিক্রি করে দিয়ে দেশকে দেউলিয়া করে দিয়ে গেছে। তো এই অবস্থায় একটা দেশ চলতে পারে না। ইনুস চলে গেছে, এক ফ্যাসিস্ট গেছে, এখন আর একজন গ্রেনেড হামলায় আসামি, দুর্নীতির দায়ে আমেরিকার FBI এসে যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে এবং মামলাটা করেছিল 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার। সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামি 10টা অস্ত্র চোরা কারবারি, সেই জামাতের মতিউর রহমান নিজামী এবং এই তারিক জিয়া সহ বাবররা সব এখানে আসামি, সেখানে সাজাপ্রাপ্ত। আজকে আমি দেখতে পাচ্ছি যে যারা খুব দুর্নীতিবাজ হয়, সাজাপ্রাপ্ত হয়, তাদেরই যেন কপাল খুলে যায়, তারাই আসে ক্ষমতায়। ঠিক ইনুস যেমন তার নিজের কোম্পানি, সেই কোম্পানির শ্রমিকদের বঞ্চিত করেছিল, তাদের টাকা দেয়নি। একটা কোম্পানির প্রফিটের 5% লেবার ওয়েলফেয়ার ফান্ডে জমা হওয়ার কথা ইনুস কোনোদিন দেয়নি, সে তো ট্যাক্সও ফাঁকি দেয়, ট্যাক্সও দেয় না। লেবারদের করা মামলায় ইনুস কিন্তু লেবার কোর্টে সাজাপ্রাপ্ত আসামি। তখন বাংলাদেশটা কি সাজাপ্রাপ্ত আসামিদের জন্যই ক্ষমতার মসনদ? তো এরা ক্ষমতায় থাকলে দেশের মানুষকে দেবেটা কি? এরা অত্যাচার নির্যাতন করে মানুষের মুখ বন্ধ করে আজকে শত শত সাংবাদিক চাকরি হারিয়েছে, অ্যাক্রেডিটেশন কার্ড হারিয়েছে, 38 জন জেলে পৌঁছেছে, এমনকার মহিলা সাংবাদিক পর্যন্ত কারাগারে বন্দী। 11 জনকে তো গুলি করে নানাভাবে হত্যা করেছে, আইনজীবীদের হত্যা করেছে। আইনজীবীরা মামলা করবে কি? 83 জনকে গ্রেপ্তার করলো, তার মধ্যে কয়েকজনকে ছেড়ে দিয়েছিল, 63 জন দীর্ঘদিন কারাগারে, এখনও অনেক কারাগারে এবং মিথ্যা মামলায় তারা নির্যাতিত। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, আমরা তো আছি, মানে যখনই যে আসে আমাদের উপরেই অত্যাচার নির্যাতন। আমরা তো 15 বছর 7 মাস ক্ষমতায় ছিলাম, আমাদের সময় কত লোক জেলে ছিল, কতটা মামলা হয়েছিল, কত লোক খুন হয়েছিল, হিসাব বার করেন। 1 বছর 1.5 বছরের মধ্যে এই ইনুস যেটা করে গেছে, এবং তার মানে সঙ্গী সাথী তো এই জামাত বিএনপিরাই ছিল, হিজবুত তাহরির এবং যত জঙ্গি সংগঠন, যত সন্ত্রাসী খুনি, তাই তো তাদেরকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। এই যে রোজার সময় মানুষ যে একটু ভালোভাবে ইফতারি খাবে বা সেহরি খাবে, সেই সুযোগটা তাদের নাই, কারণ তাদের আয় রোজগার নাই। একজন কৃষি শ্রমিক যা কামাই করতো আওয়ামী লীগ আমলে, তার 3 বেলা খাবার খেয়েও হাতে টাকা থাকতো, এখন আর তা নাই। তো এই অবস্থা থেকে আমাদের দেশকে মুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ কে কী করছে না, এটা বাদ দিয়ে সবাই মিলে কিভাবে এক হয়ে কাজ করা যায় এবং দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনা, আমাদের যারা বন্দী তাদের সবাইকে মুক্ত করা, এটাই আমাদের দাবি থাকবে। সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে। আর ওই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে মিথ্যা সাজা দিলে সেটা সাজা না, দরকার এই মামলা আন্তর্জাতিক আদালতে নিয়ে যাচাই করে দেখব যে কিভাবে তারা সাক্ষী নিল, কিভাবে তারা মামলা করলো, কতটুকু এর মধ্যে যৌক্তিকতা আছে। তারা কিছু দেখাতে পারবে না, খুব লম্বা লম্বা কথা বলছিল, আমার মামলা আন্তর্জাতিক আদালতে নেবে, যেখানে যত আদালতে নিয়েছে সেগুলি খারিজ হয়ে গেছে। এটা শুধু মানে হেয় প্রতিপন্ন করা, একটা বদনাম করানো, যে 1400 লোক আমি হত্যা করেছি। আজ পর্যন্ত 1400 লোকের কোনো তালিকা দিতে পেরেছে, দেখাতে পেরেছে? দেখাতে পারবে না। যত হত্যাকাণ্ড ওই খুনি ইনুস এবং তার দোসর জামাত বিএনপি এরা মিলেই করেছে, এটা হলো বাস্তবতা। আমরা কোনো হত্যা করিনি,
পুলিশ মারবে, পুলিশকে পোড়াবে, আগুন দিয়ে পোড়াবে, পুলিশ অ্যাকশন নেবে, তার সাথীকে বাঁচাতে যাবে, এটা খুব, বা নিজে বাঁচতে যাবে। এটা তো এখন এই ইউনূস ক্ষমতায় থাকতে তো পুলিশ কমিশনার নিজেই বলেছে। তাহলে আবার শাস্তি হয় কিভাবে, বিচার হয় কিভাবে? আর আমি ক্ষমতায় থাকতে আন্দোলনকারীদের হত্যা করেছি, এই বিচার যদি হয়, তো এই জিয়াউর রহমানের আমলে যত হত্যাকাণ্ড হয়েছিল, এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, সবারই বিচার করতে হবে, সবার বিচার হবে। আর আমরা 10 কাঠা জমি কিনে মহা ভুল করেছি, ওই 10 কাঠার জন্য সাজা, আমি, আমার 2 ছেলে মেয়ে, রেহানা 3 ছেলে মেয়ে, সবার বিরুদ্ধে শাস্তি। তো ওই বিচারের রায় দিয়ে রাজুকের যত জমি যে নিয়েছে, 1 টাকায় যে জমি নিয়েছে তাও বাতিল করা যাবে, ইনশাল্লাহ সেদিন আসবে। কাজে আজকে আপনারা আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি ইনশাল্লাহ একদিন অন্ধকার কেটে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।